পথপ্রদর্শক, যিনি আমাদের নেতা, কঠিন ওই হাসরের ময়দানে যার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না, সেই নবীর প্রতি আমরা দুরূদ শরীফ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার সম্মানিত মুয়াজ্জিন সাহেব, ও আমার সম্মানিত দিনে ভাই, শান্তির বাণী জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ হালাতে তার দুনিয়ায় আসার তৌফিক, তার দুনিয়ার জান্নাতে আসার তৌফিক দিয়েছেন। যে রব আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই রবের দরবারে আমরা আরও একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হল অনন্ত সফরের প্রস্তুতি। অনন্ত যে সফর, চিরস্থায়ী যে সফর, সেই অনন্ত সফরের প্রস্তুতি, চিরস্থায়ী সফরের প্রস্তুতি সম্পর্কে আমরা আগে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যে অনন্ত সফর বলতে কোন জীবনটাকে বোঝানো হচ্ছে? অনন্ত সফর হল মৃত্যুর পরের জীবনটাকে। বের করার জীবন বলে চিরস্থায়ী যে জীবন, সেই জীবনের প্রস্তুতি সম্পর্কে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে হায়াতে তৈবা দিয়েছে, যে আমরা কতটুকু প্রস্তুতি নিতে পারি, কতটুকু দুনিয়া থেকে প্রস্তুতি নিতে পারি যে পরকালের জন্য, সেই সম্পর্কে আমরা শুনব। এখানে কবি বলেন, মাউত को समझा हाय गाफिल इख्तियार ये जिंदगी, दर हकीकत मौत हाय तेरी इब्तिदाई जिंदगी। এর অর্থ হলো এই যে মাউত को समझा, যে হে গাফিল অসচেতন মানুষ, কি বলছে? হে মাউতকে সমঝা হায়, হে অসচেতন গাফিল মানুষ, ইখতিমাই জিন্দেগি, যে তুমি মৃত্যুর জীবনের শেষকে মনে করছো। কি বলছি? ইখতিমাই জিন্দেগি, তুমি কি মনে করছো মৃত্যুর জীবনে তোমার শেষ? হাকিকত মৌত হায় তেরি ইবতিদাই জিন্দেগি, এই মৃত্যু হলো তোমার প্রস্তুতি জীবনের প্রথম শুরু। এই মৃত্যু হলো তোমার প্রস্তুতি জীবনের শুরু। আমার কথা দিক খেয়াল করে আমরা। তাহলে হে গাফেল, কি বলছেন? অসচেতন মানুষ। তাহলে যারা গাফেল অসচেতন মানুষ, তারা মনে করে মৃত্যুর জীবনই শেষ, আর কোনো জীবন আসবে না। এবং এই মৃত্যু হলো তোমার প্রস্তুতি জীবনের শুরু হলো। এখানে कैसे कैसे ताजदारों की बादशाह, चलो गोशी हो खोज नवा माहौल, ওহে শান ও শওকত কাজে হো। এখানে বলেন, এর অর্থ হলো যে কত মহান রাজা, কত বড় রাজা, কত সম্রাট, রাজত্ব শেষ হয়ে গেল। তারপরে দোকানে যে কত রাজা, কত সাম্রাজ্য, রাজা সব শেষ হয়ে গেল। আমরা কত না বলি, সেই ধন ভাণ্ডার, ওই বিশাল রাজপ্রসাদ, আর সেই জাঁকজমক প্রভাবশালী কোথায় গেল? এখানে তুলে ধরছে। এবং কাইসে কাইসে খুশবুর রানিয়া শাহজাদিয়া, তান বদান সব গল জয়া, হাই সকল সুরাত কাইয়া হই। এর অর্থ হলো কত সুন্দরী নারী, রাজকন্যা ছিল তোমার, আজ তাদের দেহ মাটির সাথে মিশে গিয়েছে। কত রাজকন্যা, কত সুন্দরী মানুষ ছিল, সব কিছু আজ মাটির সাথে দেহ মিশে
গিয়েছে, সেই রূপ লাবণ্য আর চেহারা আজ কোথায়? সেই রূপ চেহারা লাবণ্য আজ কোথায় গেল? দুনিয়ার জিন্দিগি, রূপ লালসা, রাজপ্রসাদ, ধনী, অর্থ সম্পদ কোথায় গেল আছে? ফার্সি ভাষায় বোঝাচ্ছেন এটা। এখানে 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। মৃত্যুর অনিবার্যতা, রহস্যময় সত্যটি বোঝার চেষ্টা করবে। এখানে 5টা বিষয়। 1 নম্বর বিষয় হলো মৃত্যুর অনিবার্য সত্য। কোরআনের অকাট্য ঘোষণার আলোকে তা থেকে তোমরা পলায়ন ও অসরতা নিয়ে আলোচনা করা হবে। এখানে রুহের বিদায় বেলা, কবরের রুদ্ধ ষাট বাস্তবতা, কবরের চূড়ান্ত পরিণতি এবং সুলাইমান আলাইহিস সালামের সেই শিক্ষা। এখানে এই 5টি বিষয় এখানে আলোচনা করব। মৃত্যুর মুহূর্তে মুমিন ও পাপীর জন্য ফেরেশতারা দেহের যে আগমন এবং পক্ষত্তরে রুহের যে কবরের সম্পূর্ণ ভিন্ন এবং হৃদয় স্পর্শী হবে। মুমিন এবং পাপাচারীর জন্য ফেরেশতা এখানে আসবে, দুইজনের ভিন্ন অবস্থা হবে। এখানে কবরের রুদ্ধ ষাট বাস্তবতা, কবরে দাফনের পর মুনকার নাকিরদের সলজব এবং অন্ধকার প্রকটের কঠিন পরীক্ষা। পুরা কবরের চূড়ান্ত পরিণতি আমাদের কর্মের ফসল হিসেবে কবরের জান্নাত অথবা জাহান্নামের দরজা উন্মোচন করা হবে। ভয়াবহ শাস্তির এখানে কথা বলা হয়েছে। এবং সুলাইমান আলাইহিস সালামের শিক্ষা হলো, ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, সুলাইমান আলাইহিস সালামের যে ক্ষমতা, যে দাপট, সব একদিন চূর্ণ বিচূর্ণ হয়েছিল। এই 5টা বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথম বলেছি অনন্ত সফরের প্রস্তুতি। প্রথম পয়েন্ট, অনন্ত সফরের, পরকালের সফরের প্রস্তুতি। 1 নম্বর পয়েন্ট, মৃত্যু অনিবার্য সত্য, রুহের বিদায়। পৃথিবীর ইতিহাসে কেউ অমরত্ব লাভ করতে পারেনি। বেড়েছে কথা বলে, পৃথিবীর ইতিহাসে কেউ অমরত্ব লাভ করতে পারেনি, বরং পারবেও না। পারবে বলে, কেউ কেউ চিরস্থায়ী পৃথিবীতে থাকতে পারবে? আমাদের খেয়াল করে, পারবে না। প্রতিটি প্রাণীর নির্দিষ্ট সময় নির্ধারণ করা আছে। প্রত্যেকটা প্রাণীর নির্ধারিত সময় আছে, সে কখন মৃত্যুবরণ করবে। যখন সময় হবে, এগিয়ে বা পিছিয়ে তার মৃত্যুবরণ হবে না, আগেও হবে না, পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হবে। স্মরণ করো সেই দিনের কথা। মৃত্যু তোমার একটি সমাপ্ত জীবন, মৃত্যু তোমার একটি সমাপ্ত জীবন। প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। মৃত্যু থেকে কি পলায়ন কেউ করতে পারবো আমরা? বলেন, প্রস্তুতি নিতে হবে লাস্ট থেকে। মৃত্যুর অবধারিত সময় এবং কর্মের হিসাব। দুনিয়ার জীবন হলো পরীক্ষা স্বরূপ। এই দুনিয়ার জীবন যে আল্লাহ আমাকে আপনাকে দিয়েছে, এটা হলো পরীক্ষা স্বরূপ। এই পরীক্ষায় আপনি পাশ করতে পারবো কিনা, কতটুকু রেজাল্ট নিয়ে আল্লাহর দরবারে হাজির হব। এবং এখানে আমরা যা কিছুই করি না কেন, চূড়ান্ত ফল হলো পাওয়া যাবে মৃত্যুর পরবর্তী জীবনে। এই দুনিয়ার জীবনে যত ভালো কাজ করব, সৎ কর্ম করব, চূড়ান্ত যে ফলাফল, চূড়ান্ত যে রিজাল্ট আসলে মৃত্যুর পরে আমরা পেয়ে যাব। যদি অন্যায় কাজ করি, গুনার কাজ করি, বড় চূড়ান্ত ফলাফল মৃত্যুর পরে আমরা পেয়ে যাব। যাব না? বলে, যাব কিনা? চূড়ান্ত ফলাফল ওই দিন হয়ে যাবে। মৃত্যু যখন উপস্থিত হবে, তখনই তাকে ঠেকানোর সেই শক্তিকারক পৃথিবীর দিন আছে। মৃত্যু যখন সময় হবে, পৃথিবীতে কারোর ক্ষমতা নেই ঠেকানোর, যে মৃত্যু থেকে ওকে বাঁচাবে। আল্লাহ রাব্বুল আলামিন আলী ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফফুনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ
ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা কিয়ামতের দিনটাকে নিজেদের প্রাপ্য যে পুরোপুরি পেয়ে যাবে সেদিন। আল্লাহ বলে, দুনিয়ার জীবনে তুমি যা করো এর নিজস্ব যে প্রাপ্য সমস্ত সব কিছু কিয়ামতের ময়দানে পেয়ে যাবে, এবং জাহান্নাম থেকে কাউকে দূরে রাখা হবে এবং কাউকে জান্নাতে প্রবেশ করা হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা তার ফয়সালা হয়ে যাবে, হবে না বলে? ফয়সালা হয়ে যাবে, এবং কাউকে রাখা হবে জান্নাতে, কাউকে রাখা হবে কবরে। কবরে যে জাহান্নামের যে সংশ্লিষ্ট করবে তার কবরটাকে, সেই কবরের মধ্যে থেকে জাহান্নামের যে অগ্নি তাকে যে স্পষ্ট করবে, যে হাওয়া কবর থেকে শুরু হয়ে যাবে। এবং ওই ব্যক্তি হলো সফল কাম, যে পার্থিব জীবনের যে ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচায় রেখেছে। কি বলি? ওই ব্যক্তি হলো সফল কাম, যে পার্থিব জীবনের দুনিয়ার জীবনের ধোঁকা থেকে নিজেদেরকে রাখতে পেরেছে, উন্মুক্ত রাখতে পেরেছে, ওই ধোঁকা থেকে নিজেদেরকে বাঁচাইতে পেরেছে, তারাই হলো সফল কাম। আমরা তো আজকে দুনিয়ার ধোঁকায় পড়ে গেছি। আমরা মসজিদে শুনবো, শুনে আমার পেছনে গিয়ে বিপদ করবো। আমরা তো বিশাল জ্ঞানী মানুষ, জ্ঞান গর্ব রাখি আমরা, কারণ 12টা পয়েন্ট বললে একটা দুটো পয়েন্ট হয়তো আমার আপনার গায়ে লাগতে পারে, লাগে না বলেন? লাগে কি না? এবং তাদের গা চলে যায়, হুজুর এই বললো কেন, হুজুর এই কথা ছাড়া কি আর পাই না, এই কথা পাই, বলেন না? বলে এটা বলে না মানুষ, বলে এক একটা বিষয় আসলে এক এক বিষয় বারবার আসে, আল্লাহ তুলে ধরে, বারবার সেই কথাগুলো আল্লাহ রিপিট করে মানুষকে বোঝানোর জন্য। আর আপনি কি বুঝেছি যে ওই কথা হুজুর বারবার বলে? কত বুঝে গেছি আমরা দুনিয়ার জীবনে। এই দুনিয়ার জীবনে ধোঁকায় পড়েন না। যত বড়ই আপনি নামাজি হই না কেন, যদি নিজের মনটাকে যদি হেফাজত করতে না পারি, কোনো কামিয়াবি হবে না। এই মনের সম্পর্কে আল্লাহ যদি বাঁচায় আগামী জুমায়, এই মনের সম্পর্কে যার উপরে সুন্দর তার ভিতরেও সুন্দর, এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন, قل إن الموت الذين تفرون منهم فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قل إن الموت الذي, যদি তোমরা মৃত্যুর জন্য পলায়ন করো, যদি দুর্গ বানাও, আসমান এবং জমিনের নিচে যে দুর্গ বানাও পলায়নের জন্য, মৃত্যুর জন্য, ওই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ বলেন এর মধ্যে, সূরা জুমার মধ্যে, তুমি যদি মৃত্যুর জন্য পলায়ন করো, দুর্গ বানাও, ওই মৃত্যু তোমার সাথে কি করবে? সাক্ষাৎ করবে। তুমি যদি অদৃশ্য হয়ে যাও, তাও তোমার সাথে মৃত্যু সাক্ষাৎ করবে। এই জন্য মৃত্যু সাক্ষাৎ করবে, যতই আমরা মৃত্যুর জন্য পালাই না কেন। এবং এর অদৃশ্য, এর অদৃশ্য দৃশ্যমান এবং সব কিছুই জ্ঞানী আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে। যে তোমরা আল্লাহর নিকট প্রত্যাবর্তিত হবে, আল্লাহর কাছে যাবে, যে আল্লাহ যিনি সৃষ্টি করেছে আর যাওয়া লাগবে না। মৃত্যুর পরে কার কাছে যাবো? আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হবে, আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, আল্লাহর কাছে দিতে হবে যে আমি কি বলছি না বলছি, সমস্ত সব কিছু রেকর্ড হচ্ছে। যে মিথ্যা বলবেন ওই দিন কোনো কাজ হবে না, ওই রেকর্ড আপনার সামনে তুলে ধরা হবে, এই দেখ তুই এই বলিনি, এই নে তো সে আমলনামার খাতা, দেখ কি করিনি, এই দেখ আজকে তুই নিজের চোখে দেখ। এই জন্য মৃত্যু, এবং তোমাদেরকে জানিয়ে দেবে তোমরা যা করতে, পৃথিবীতে যা আমরা করেছি আল্লাহ সেদিন আমাদেরকে জানাই দেবে, তুমি কি করেছো, ভালো করেছো না খারাপ করেছো, ওই দিন পেয়ে। এবং মৃত্যুর প্রস্তুতির গুরুত্ব আমাদের জানা নাই, তাই সর্বদা প্রস্তুত থাকা ইমানের দাবি। সাত বিনিষ্টকারী যে মৃত্যুর প্রস্তুতির গুরুত্ব হলো, ইমানদার ব্যক্তিরা এর গুরুত্ব বেশি দেয়। তাদেরকে অনেক মানুষ গাফেল আছে, তাদের জানার নাই যে মৃত্যুটা কি, বুঝতে চায় না। ইমানদারের যারা ইমানদার তাদের জন্য এটা খুব ইমানের দাবি, তারা মৃত্যুকে সবসময় গুরুত্ব দেয়, প্রস্তুতি থাকে মৃত্যুর জন্য। কারা? যারা ইমানদার।
ইমানদার বাদে কেউ এই মৃত্যুকে গুরুত্ব দেয় না, প্রস্তুতিও নেয় না, ভাবেও না। কারণ ইমানদারের দাবি হলো এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যুকে বেশি স্মরণ করতে বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা মৃত্যুকে বেশি স্মরণ করো। কাকে? মৃত্যুকে তোমরা বেশি স্মরণ করো, কারণ স্মরণ করলে তোমার গুনাহ থেকে তুমি বেঁচে যাবে, অন্যায় থেকে তুমি বেঁচে যাবে, অপকর্ম থেকে তুমি বেঁচে যাবে। পরকালের চিন্তা বেশি আসবে মাথায় যে মৃত্যুর পরে কবরে আমার আপনার কি হবে। স্মরণ করতে পেরেছেন বিশ্বনবী। হাদিসটি আমাদের মনে করে দেয় পৃথিবীর ভোগবিলাস সাময়িক। হাদিসটি আমাদেরকে মনে করা দেয় পৃথিবীর যে ভোগবিলাস, যে লালসা, এটা হলো সাময়িক। কি বলে? সাময়িক না বলে? সাময়িক কিনা বলে? আস্তে আস্তে মানুষের এখন বয়স 70, 60, 70-70-এর পরে মানুষের জীবনের শেষ অবধি চলে যায়। 50-এর পরেই মানুষের মৃত্যুকে বেশি করে। তা অনেকে এটা মানতে চায় না, মনে করে আমরা অনন্তকাল থাকবো এবং 7 করণগুলোকে শেষ করে দেয়। বুদ্ধিমান হলো সে মৃত্যুর পরের জীবন নিয়ে সে কিছু সংগ্রহ করে। বুদ্ধিমান ওই ব্যক্তি যে ব্যক্তি মৃত্যুর পরের জীবনটাকে কি করে? স্মরণ করে। ওই ব্যক্তি হলো বুদ্ধিমান। এই জন্য আমাদের উচিত মৃত্যুর পরের জীবনটাকে কী করতে হবে? স্মরণ করতে হবে। মৃত্যু থেকে পালানোর যে কোনো পথ, এখানে যে শিক্ষা হলো, এই যে কটা আয়াতের শিক্ষা হলো, মৃত্যু থেকে পালানোর কোনো পথ আছে? কথা বলে, পথ আছে? মৃত্যু থেকে পালানোর কোনো পথ নেই। যেখানে থাকো পেয়ে যাবে, সেখানেই থাকো। আমাদের কৃতকর্মে যে প্রতিটি কথা, যে বড় কাজের হিসাব, সব কিছু রেকর্ড এবং সেদিন আপনাকে পরিপূর্ণভাবে দেওয়া হবে। এবং মৃত্যুর কথা স্মরণ করো, মুমিনের জন্য একটি বড় ইবাদত। মৃত্যুর কথা স্মরণ করা মুমিনের জন্য কি না? বড় একটা ইবাদত হলো মৃত্যুর কথা স্মরণ হলো মুমিনের জন্য, যা মানুষকে অন্যায় থেকে বিরত রাখে। এবং মৃত্যুর পুরো মুহূর্তে দৃশ্য রুহের সফর, মৃত্যুর মুহূর্তে যে দৃশ্যমান এবং রুহের যে সফর, আমাদের রুহ পাপ দিয়েছে, এর সফর ইবনে আজিব এবং বারের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হাদিসটি খুব দীর্ঘ, বড় হাদিস নিয়ে এই দৃশ্যমান রুহের যে সফর, এই হাদিসটি বর্ণনা করেছে। এবং মুমিন এবং কাফেরের মৃত্যুর শয্যায় যখন দৃশ্যমান হয়, যখন সময় আসে, আকাশ ও জমিনের ফেরেশতারা উপস্থিতির মাধ্যমে সম্পূর্ণ ভিন্ন হয়ে উপস্থিত হয়। যখন মুমিন এবং কাফেরের যখন মৃত্যুর সময় আসে, তখন ভিন্ন অবস্থায় ফেরেশতারা তার কাছে প্রবেশ করে। কি বলেন? ভিন্ন অবস্থায় বলো, দুইজনের কাছে ভিন্ন অবস্থায় ফেরেশতারা কি হয়? উপস্থিত হয়। এবং মুমিন দুনিয়ায় যখন বিদায় নেয়, মুমিন মানুষ আখিরাতের যাত্রার মুহূর্তে যখন পৌঁছায় যায়, আকাশ থেকে উজ্জ্বল যে ফেরেশতা, সুন্দর ফেরেশতারা জান্নাতি কাপড় নিয়ে, কি বলেন, সুন্দর চেহারা নিয়ে মৃত মুমিন ব্যক্তির মাথার কাছে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। কে কাপড় নিয়ে? জান্নাতি, সংক্ষেপে বলছি, জান্নাতি কাপড় নিয়ে ফেরেশতারা মুমিন বান্দার মাথার কাছে উপস্থিত হয়। এবং যখন মুমিন বান্দার কাছে যখন নূর নিয়ে, আলো নিয়ে যখন উপস্থিত হয়, জান্নাতি কাপড় নিয়ে, সুগন্ধি নিয়ে, তখন বলে তুমি কে? তখন তার আমলগুলো নূর হয়ে যায়, আলো হয় ওখানে। তখন বলে আল্লাহ, আমি সেই আজরাইল, এটা হলো তোমার আল্লাহ, তোমার জাহান্নামের সময় এসে গেছে। তখন ওই মুমিন বান্দা বলে, যে মুমিন বান্দা যে মৃত্যুটা তখন হবে, বলে আল্লাহ তোমার সন্তুষ্টি আছে, তুমি আল্লাহর সন্তুষ্টির সহিত এখান থেকে বাইর হও। সুন্দরভাবে তার জাহানটা ওখানে কবুজ হয়ে যায়। মৃত্যুর মুহূর্তে মুমিন বান্দা সুন্দরভাবে জাহানটা নিয়ে, জান্নাতি কাপড়ের সুগন্ধি নিয়ে, ওই রুহটা নিয়ে আসমানে চলে যাবে। সুবহানাল্লাহ। কি করে? ওই জান্নাতি নিয়ে রুহটা নিয়ে করে চলে যায়, আসমানে চলে যায়। এত সুগন্ধি ছড়ায়, ওই রুহটা নিয়ে যায়। যখন আসমানে প্রথম ফেরেশতা যখন আসমানে প্রথমে যায়, ফেরেশতারা তার সুগন্ধি পাগল হয়ে যায়। কার রুহ নিয়ে আসছো? কার দেহ আসছো এখানে? কে কাকে নিয়ে আসতো? তখন ওই ফেরেশতারা বলে অমুকি রুহ নিয়েছি। এইভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে তার বর্ণনা করতেই থাকে তার প্রশংসা মুমিনের মৃত্যুর সময়। এবং যখন মুমিন বান্দার যখন কবরে নিয়ে আসানো হয়, যখন মুনকার নাকির
কাফের আসে যখন সওয়াল জবাব করে, যখন বলে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, তখন ওই ব্যক্তি মুমিন বান্দা ফটফট করে সব কিছু উত্তর দিয়ে দেয়। এবং যখন ওই কবরের মধ্যে যে আমলগুলো করেছে নূর হয়ে তার সামনে দাঁড়িয়ে যায়, সুবহানাল্লাহ। তখন বলে তুমি কে? এই যে তোমার সেই সৎকর্মগুলো আজকে আমি নূরে পরিণত হয়েছি। তখন জান্নাতি ফেরেশতারা তার জান্নাতি কাপড় পরে জান্নাতের সাথে তার কবরটাকে সংশ্লিষ্ট করে দেন, সুবহানাল্লাহ। এটা মুমিনের জন্য। যখন কাফের বেঈমানের যখন মৃত্যুর সময় আসে, তখন কালো চেয়ারের ফেরেশতারা আসে, দুর্গন্ধ নিয়ে আসে, জাহান্নামের দুর্গন্ধ নিয়ে আসে, দাওয়া নিয়ে আসে। ওই সময় নিয়ে আসে তখন বলে, হে খবিশ আত্মা, হে পাপিষ্ঠ আত্মা, তুই আজকে বেরো। যখন এই কথা যখন শুনবে, দেহের মধ্যে ওই পাপিষ্ঠ ব্যক্তির আত্মা ছুটাছুটি করবে, ভাই বলবে, হে খবিশ আত্মা, পাপিষ্ঠ আত্মা, আজকে তুই আল্লাহর অসন্তুষ্ট বাইর হ। বের হতে আইগির এখান থেকে বাইর হয়, তখন ওই মুহূর্তে তার কাঁপাকাঁপি লেগে যায়। যখন জাহান্নামের মধ্যে যখন কবরে যখন দেখা হয়, তখন ওর দুর্গন্ধ তো ছড়াতেই থাকে, ওটাই দুর্গন্ধ ছড়াতেই থাকে। যখন মুনকার নাকি যখন প্রশ্ন করে, বলে লাল আমি কিছুই জানি না, জানি না, জানি না, প্রশ্ন একটা উত্তর দিতে পারে না। তখন জাহান্নামের ওই ফেরেশতারা তাকে জাহান্নামের যে আগুন এবং জাহান্নামের কবর দুর্গন্ধ ওই কবর ফোটায় দেয়। ওই কবর থেকেই তার চিরস্থায়ী জাহান্নামের আযাব শুরু হয়ে যায়। নাউযুবিল্লাহ। কবর থেকেই তার চিরস্থায়ী জাহান্নামের আযাব কি হয়ে যায়? শুরু হয়ে যায়। এই জন্য মুমিনের মৃত্যু হতে গেলে মৃত্যুর প্রস্তুতি নিতে হবে। ওই মৃত্যুর প্রস্তুতি যখন নেব, তখন আমার আপনার কীভাবে পরিবর্তন হবে। যখন মৃত্যুর প্রস্তুতি অনন্ত কবরের কালের সফরের প্রস্তুতি যখন নেব না, তখন আমাদের পরিবর্তন হবে না। হবে বলেন? হবে না বলো? এই জন্য আমরা কবরে রুদ্ধ শ্বাস মুহূর্ত প্রস্তুতি কবরের উত্তর, যে কবরের রুদ্ধ শ্বাস যে প্রশ্ন উত্তর যদি দিতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো জায়গায় যাব। এর শিক্ষা হলো কবরে প্রশ্নকারী ফেরেশতাদের মুখোমুখি হতে হবে। যা দুনিয়ার ইমানের উপর অবিশ্বাস ছিল, তারাই উত্তর দিতে পারবে। ওই মুহূর্তে, ওই কঠিন মুহূর্তে ফেরেশতাদের মুখোমুখি হতে হবে আমার আপনার। যদি দুনিয়া ইমানে অবস্থান থাকা যায়, তারাই উত্তর দিতে পারবে। কবরে মানুষের কর্ম অনুযায়ী পুরস্কার দেওয়া হবে এবং শাস্তি অবধারিত। দুনিয়ার জীবনে যা করেছি তার শাস্তি অবধারিত পুরস্কারের দিনকে আমাদেরকে দেওয়া হবে। যা করেছি তার পুরস্কার কি আল্লাহ দেবে না? বলে আল্লাহ দেবে। এবং তার পণ্য হওয়া মাত্রই ভয়াবহ যে কবরের যা আযাব, এটা সত্য ঠিক থেকে শুরু হয়ে যায়। এবং কবরের জান্নাত এবং জাহান্নামের দরজা উন্মোচন হয়। কবরে কি হয়? জান্নাত এবং জাহান্নামের দরজা উন্মোচন হয়, কবর থেকে শুরু হয়ে যায়। এবং এর কুস্তির চেহারা নোংরা পোশাক দুঃসংবাদ অপনীত করবে ওই দিন পাপিষ্ঠদেরকে। কুস্তির চেহারা, দুর্গন্ধময় কাপড়, জাহান্নামীদের কাপড়, তাদেরকে সেদিন অপমান করা হবে। অপমান করবে সেদিন কী হবে বলে? এবং যেখানে মৃত্যু সেখানে গন্তব্য একটি চিরন্তন সত্য। যেখানে আমার মৃত্যু হবে সেখানে আমাকে যেতে হবে। এখানে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একটি ঘটনাকে তুলে ধরেছেন। তার একটি কিতাবে সুলাইমান আলাইহিস সালামের সময় তিনি জিন এবং ইনসানের প্রতিনিধিত্ব করতে পারত। তিনি বাতাসের কথা বুঝতো, বাতাসকে তা নিয়ন্ত্রণ করতে পারত, জিনদেরকে নিয়ন্ত্রণ করতে পারত। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি জিন এবং বাতাসকে নিয়ন্ত্রণ করত, সব কিছু বুঝতে পারত তাদেরকে। এক সময় এক মজলিসে বসে আছে, তখন এক সাহাবী, তখন সুলাইমান আলাইহিস সালামের এক ব্যক্তি খুব কাছের লোক, যখন মজলিসে বসে আছে, এক অগন্ত ব্যক্তি এসে ওই মজলিসে বসে যে যার মৃত্যু হবে তার দিক চোখ মোটামুটি করে তাকায় আছে। তখন ওই ব্যক্তির ওই চোখ ওই লোকের গন্তব্য ব্যক্তির চোখে চলে গেছে। তখন ওর ভয়তে দেহের মধ্যে শুরু হয়ে গেছে, কি বলো কদিন তাকালো কেন? তখন ভয়তে তাকালো কেন? তখন মজলিস যখন শেষ হয়ে গেল, ওই ব্যক্তি সুলাইমান আলাইহিস সালাম বলেন, যে হুজুর, যমুক ব্যক্তি আমার দিকে তাকালো, আমার তো ভয়তে খুব কাঁপছে। আমি কে ওই ব্যক্তি? তখন বলে ওইসা আজরাইল, জাহান খোঁজ করতে এসেছে। তখন সুলাইমান আলাইহিস সালামকে বললে, সুলাইমান আলাইহিস সালাম বললেন যে আমাকে এমন একটা জায়গায় পাঠাই দে যেখানে জাতি না পারে। তুমি বাতাসকে বলে দাও, ওই বাতাস যেন আমাকে ওখানে ছুঁয়ে আসে। ওই মজলিসে কীভাবে তাকে সরাবে? তখন ওই ব্যক্তিকে বাতাস দ্রুত সেই গন্তব্যহীন সে অন্ধকারে ছুঁয়েছে সেখানে। তখন আজরাইল সঙ্গে সঙ্গে তাদের ওখানে গিয়ে জাহানটা কবজ করল, কারণ ওর মৃত্যুটা হবে ওইখানে।
ওর মৃত্যুটা ওখানে হবে, ওই গন্তব্য জায়গায় তার মৃত্যুটা হবে। তাই দ্রুত ভয়তে তাকে যেখানে ডেকে আসলো, তাই কেন বলে আসে যেখানে যার মৃত্যু হবে সেখানে সে যাবে, যে যেখানে হোক সেখানে সে যাবে, যে কোনো কায়দায় সে যাবে। মজলিস থেকে তাকে সেখানে নিয়ে যাওয়া হলো। এই জন্য মৃত্যুর পরিস্থিতি আমাদেরকে নিতে হবে, কারণ মৃত্যু আমাদের অনিবার্য। এই অনন্তকালের পরিস্থিতি যদি আজ থেকে নেন তাহলে সমাজ পরিবর্তন হবে, মানুষ পরিবর্তন হবে, রাষ্ট্র পরিবর্তন হবে, সব পরিবর্তন হয় যদি এর পরিস্থিতি আমরা নিই। আর না নিলে কোনো পরিবর্তন নিজেদের মধ্যে পরিবর্তন হবে না। ওই গুনার কাজ করিয়ে যাব, ওই জবানের কাজ করিয়ে যাব, পরিবর্তন হবে না। যাক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনন্ত সবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক